আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক মণ্ডলী। শেখ হাসিনাকে নিয়ে ভারতের নতুন কোটচাল। শেখ হাসিনাকে নিয়ে দিল্লির নতুন কোটচাল, এটা দৈনিক আমার দেশ পত্রিকায় 30 অক্টোবর শিরোনাম হয়েছে, ফার্স্ট পেজে ডান দিকে। আপনারা নিশ্চয়ই জেনেছেন, পলাতক শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে। সেখানে থেকে সে আন্তর্জাতিক গণমাধ্যমে কথা বলেছে। এরকম একজন নরপিচাস, পৈশাসিক নারী, গণহত্যাকারী, সন্ত্রাস, চরিত্রহীন, ডাকাত, লুটকারী, নিকৃষ্ট একজন মানব, সে কিভাবে এই আন্তর্জাতিক গণমাধ্যমে সাংবাদিকদের কাছে ইন্টারভিউ দিতে পারল? তো এগুলো দিল্লি করতেছে। আর এই গণমাধ্যমগুলোর কাজ সম্পর্কে আপনারা জানেন, যুগ যুগ ধরে তারা কি করে আসতেছে। তো এখানে উপশিরোনাম হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রথম সাক্ষাৎকার। এটি খুনিদের বিচার ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র, এম শহীদুজ্জামান তিনি মন্তব্য করেছেন। সে মন্তব্যটা এখানে উপশিরোনাম হিসেবে এসেছে। এই ষড়যন্ত্র মোকাবেলা করতে না পারলে সবাইকে ফল ভোগ করতে হবে। ডক্টর দিলারা চৌধুরী, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির সাবেক অধ্যাপিকা, তাকে আপনারা চিনেন, তিনি এটা বলেছেন। আর শিরোনাম হচ্ছে প্রধান, শেখ হাসিনাকে নিয়ে দিল্লির নতুন কুটচাল, নতুন চাল। তো আমি এই রিপোর্ট থেকে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনাকে নিয়ে ভারতের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ও অতৎপরতায় নতুন নতুন মাত্রা যোগ হচ্ছে। আওয়ামী লীগের এই প্রধানের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় যখন বিচার শেষে রায়ের জন্য ক্ষণ গণনা শুরু হয়েছে, ঠিক সেই সময় হঠাৎ করে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে তার সাক্ষাৎকার প্রচারের মাধ্যমে দিল্লি নতুন খেলায় নেমেছে। গতকাল বুধবার রয়টার্স, এএফপি, দ্য ইন্ডিপেন্ডেন্ট সহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রথমবারের মতো দেওয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা সাফ জানিয়ে দিয়েছেন, জুলাই গণহত্যার জন্য তার ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। আওয়ামী লীগ ছাড়া আগামী নির্বাচন অনুষ্ঠিত হলে সেই ভোট বয়কট করবে দলটির লাখ লাখ নেতাকর্মী। তার দলকে বাদ দিয়ে হওয়া নির্বাচনের মাধ্যমে যে সরকারই গঠন করা হোক, তাদের সময়ে তিনি দেশে ফিরবেন না, বরং ভারতেই অবস্থান করবেন। তিনি বলেছেন, পরবর্তী সরকারের অবশ্যই নির্বাচনী বৈধতা থাকতে হবে। আওয়ামী লীগের লাখ লাখ সমর্থক এমন পরিস্থিতি থাকলে ভোটে অংশ নেবে না। একটি কার্যকর রাজনৈতিক ব্যবস্থা চাইলে আপনি লাখ লাখ মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করতে পারেন না। শেখ হাসিনা বলেন, রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও আওয়ামী লীগ দেশের জন্য ভূমিকা পালনে ফিরে আসবে, সেটা সরকারে হোক আর বিরোধী দল হোক, এবং তার পরিবারের এজন্য নেতৃত্ব দেওয়ার প্রয়োজন নেই, ইত্যাদি ইত্যাদি। তো এইসব কথা এই নিকৃষ্ট, চরিত্রহীন, পৈশাসিক চরিত্রের ক্যারেক্টারের নারী শেখ হাসিনা বলেছে, একজন গণহত্যাকারী, সন্ত্রাসী। তো আপনারা প্রতিবেদনটি পড়ে দেখবেন। তো কিভাবে দিল্লি তাকে দিয়ে চালতেছে এখন। এই বাংলাদেশের বিরুদ্ধে দিল্লির চাল আজকে নতুন নয়। বাংলাদেশের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্র সবসময় অব্যাহত রয়েছে। আমাদেরকে আর সুযোগ দেওয়া যাবে না এই দিল্লিকে ষড়যন্ত্র করতে। এই মাতৃভূমি, এই ভূমিকে আমাদের যত্নে আগলে রাখতে হবে। আমাদের সভরেন্টি, আমাদের সার্বভৌমত্বকে ঠিক রাখতে হবে, এবং আমাদের যে ন্যায্য পাওনা আছে আমাদের থেকে, যেটা তারা দখল করে রেখেছে, আমাদের যে ভূমি, আমরা যে বাংলাদেশের যে আয়তনটুকু নিয়ে আছি, মূলত আমাদের এই আয়তনটুকু নয়, আমাদের এর থেকে অনেক বড় আয়তন আছে যেটা তারা দখল করে আছে। সেগুলো ফিরিয়ে আনার প্ল্যান করতে হবে, এবং এই সার্বভৌমত্বটুকুও টিকিয়ে রাখতে হবে। এদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা যাবে না। তাদের সন্ত্রাসী ষড়যন্ত্র, সকল অপকর্মের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। আমাদের সচেতন থাকতে হবে। দেশকে এগিয়ে নেওয়ার সকল ইতিবাচক কাজ আমাদের করতে হবে। আসসালামু আলাইকুম।